আমার বাড়িতে আজকে তৃতীয় দিন, আলহামদুলিল্লাহ দিনকাল খুব ভালোই কাটছে। তো আমি দেখতে পেলাম এই যে দুধটা ঘন হয়ে এরকম সর পড়েছে, এটা আমার খুবই খুবই পছন্দ। তো এটা একটু খাচ্ছিলাম, বাচ্চাদেরও দিলাম, ওরা খাবে না কিন্তু আমার এটা খুবই পছন্দের। তো আব্বু বাজারে যাবে, আমাকে জিজ্ঞেস করলো কি কি আনতে হবে। আমি টুকটাক লিস্ট করে দিয়েছি, কিন্তু লিস্ট ছাড়াও এখানে আব্বু অনেক কিছু এনেছে, যেমন ড্রাগন ফল। ড্রাগন ফলটা আমি বাচ্চারা সবাই অনেক পছন্দ করে, তাই এই যে বেশি করে ড্রাগন ফল এনেছে। আর এনেছে তরমুজ, বড় সাইজের তরমুজগুলো পাইনি, তাই এই যে ছোট সাইজের 3টা তরমুজ নিয়ে এসেছে। টমেটো নিয়ে এসেছে, ফুলকপি, তারপরে কলা, সিম, মৌসিম এনেছে ভর্তা খাওয়ার জন্য। আমি মৌসিম আনতে বলেছিলাম, অনেকগুলো মৌসিম নিয়ে এসেছে। আর এনেছে লাউ শাক। জিজ্ঞেস করছিল আমাকে আমি কী শাক খাবো, তো আমি লাউ শাকের কথাই বললাম। ঢাকায় এতটা শাক খাওয়া হয় না, কারণ বাছাবাছির ঝামেলা থাকে। তো এই যে তরমুজটা কেটে দিলাম, ওদের ফার্স্ট চয়েস ছিল যে ওরা তরমুজই খাবে, তো তরমুজটাই কেটে দিলাম। তরমুজটা ওরা অনেক পছন্দ করে, তো ওদের জিজ্ঞেস করছিলাম কেমন, তো ওরা বললো যে টেস্টি, আমারও অনেক পছন্দ। তো তরমুজ খাচ্ছিল। আর আম্মু আব্বু বারবারই জিজ্ঞেস করে যে কি খাবার না খাবার, একটু পরপরই তো এটা সেটা দিতেই থাকে। এক কার্টন এই যে চকলেট বিস্কিটগুলো চকোফার নিয়ে এসেছে, পেয়ারা কলা নিয়ে এসেছিল, ওগুলো শেষ হয়ে গেছে, তাই যে আবারও বিভিন্ন ধরনের ফল নিয়ে আসলো। আবার বাজারে গিয়েছিল আব্বু, বাজার করে এসে শাইনের একটা ওষুধ শেষ হয়ে গিয়েছিল, এদিকে পাওয়া যাচ্ছিল না, তো বাজারে গিয়েছিল। বাজারে থেকে আসার সময় এই যে পেয়ারা নিয়ে এসেছে, আর এই পেয়ারাগুলো দেখতে এতটা মানে সুন্দর, একদম মাখনের মতো, খুবই সুন্দর আর খেতেও মজা। আর আখ এনেছে, আখ কিন্তু আমি অনেক অনেক পছন্দ করি। তো একবার বাজার থেকে এসে কষ্ট করে আবার এই রোদের মধ্যে বাজারে গিয়েছে আব্বু। আম্মু আব্বু প্রচুর সময় দেয় আমাদের, আর প্রচুর কষ্ট করে। এই যে অ্যান্টিবায়োটিকটা 210 টাকার, এটা এনেছে ওষুধ। আর সকালবেলা ওদের জন্য ডিম সেদ্ধ করেছিল, তো আমি ভেবেছিলাম যে হয়ে গেছে সেদ্ধ, পরে ফাটিয়ে দেখি হয়নি, মানে কাঁচা রয়ে গেছে। পরে আমি আবার সেদ্ধ দিয়েছি মতো, এটা এরকম হয়ে গেছে। ওদের খাতির মানে জোগালের কোনো কমতি থাকে না। আর একটু পরপরই তো আব্বু ওদের নিয়ে বের হয়। তো এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরে আজকে ছিল সাদা ভাত, আইর মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না, আর ছিল এখানে জলপাই দিয়ে ডাল, আর ছিল এই যে লাউ শাক। লাউ শাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালারে এসেছে, মার্শাল্লাহ। সবগুলো খাবারই অনেক মজার। তো শাইনারকে গোসল টোসল তো ওদের নানুই করিয়ে দেয়। আর এই যে মাছ ভাজা, আমার আর এত মানে পরিশ্রম করতে হয় না ওদের পিছনে, বাথরুম টাথরুম করলে ওগুলোও ক্লিন করে তারাই। তো এই যে শায়ন সন্ধ্যাবেলা নানার সাথে বাইরে গিয়েছিল, এই যে কত কিছু নিয়ে এসেছে, ছোট্ট মোটরসাইকেল, ছোট্ট গাড়ি। আমার বাচ্চা এরকম ছোট ছোট খেলনা অনেক পছন্দ করে, ওর জন্য নিয়ে এসেছে, ভাইয়ার জন্য নিয়ে এসেছে, স্লাইম নিয়ে এসেছে। এই যে শাইনের জন্য 2টা গাড়ি, আরিদের জন্য 2টা গাড়ি, 2টা স্লাইম, র্যাকেট নিয়ে এসেছে। এর আগেও আব্বুদের র্যাকেট কিনে দিয়েছিল, ওটা বাসায় আছে। আর এই যে ট্রাক কিনে দিয়েছে, খেলনার ট্রাক, উপরে ফলের সহ। তো এটা দেখে আরিদ কান্নাকাটি করছিল, তো তখনই আব্বু আরিদকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু রাত হয়ে গেছে, তাই আমি বললাম যে না, এখন আর যাওয়ার দরকার নেই। আর আরিদ বিকেলবেলা তখন ঘুমাচ্ছিল, যখন শাইন বাইরে গিয়েছিল আব্বুর সাথে। সারাদিন নানার সাথে খেলা করে, আলহামদুলিল্লাহ। নানু তো সারাদিনই ওদের অনেক সময় দেয়, টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়েই ওদের জন্য জোগাল যত্ন করে। টাকার কথা বারবার কেন বলি, কারণ কিছু মানুষ আছে যারা নাতিদের পিছনে, নাতি নাতনিদের পিছনে 20 টাকা 30 টাকাও খরচ করতে চায় না, কিন্তু আমার মা বাবা সেখানে হাজার হাজার টাকা খরচ করে সবসময়, খাবার দাবার পিছনে, ড্রেসের পিছনে, খেলনার পিছনে, সব কিছুর পিছনেই। তো এই যে শাহিন আরিদকে এখন খাওয়াবো আইর মাছ দিয়ে। 2 দিন তো মাংস টাংস খাচ্ছে, তাই আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে খাওয়াই। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা অনেক লাকি, এত ভালো নানা নানু পেয়েছে। আমি তো আগে থেকেই লাকি। সবাই আমার মা বাবার জন্য, বাচ্চাদের জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।